আচ্ছা ওকে, ফার্স্ট যে সেন্টেন্সটি ছিল আবার একটু ওভারভিউ করছি। আই কুড নট হেল্প হিম ইন সলভিং দিস প্রবলেম। এটা আমরা কি করেছিলাম? আমরা আবার একটু নতুন করে করি এটা। হ্যালো হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ তোমরা একটু পার্টিসিপেট হ্যালো করো, স্যার। কথা বলিও না, পার্টিসিপেট করো। তাহলে আই কুড নট Yes, হেল্প sir. হিম ইন সলভিং দ্য প্রবলেম, এটাকে আমরা আবার একটু করে ফেলি। এখানে কুড হচ্ছে মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, হেল্প হচ্ছে ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট, হিম এটি হচ্ছে অবজেক্ট, আর ইন সলভিং অর্থাৎ প্রিপোজিশন থেকে বাকি অংশটা বাড়তি অংশ ধরি বাকি আমরা। অংশ। তাহলে আমরা কি বাকি করেছিলাম? অংশ। এটা হিমটাকে সাবজেক্ট করেছিলাম না, সরি, হিম থেকে সাবজেক্ট করেছিলাম কি কি না, স্যার। কি। হি। এবার মোডাল আছে, অতএব কুড, এটা মডালস বসিয়ে দিয়েছিলাম। এখানে ম্যাচ করার কিছু নাই, কারণ মডালস সব সাবজেক্টের সাথে মডালস একই বসে। আরে ডিস্টার্ব কি করছে? নট। কার অডিও ডিস্টার্ব করছে? সে অডিওটা বন্ধ করো। এরপরে নট ছিল, আমরা নট নিয়ে এসেছি। তারপর আমরা কি কাজ করে থাকি? অক্সিলিয়ারি থাকলে ম্যাচ করে বসাই, তারপরে বি ভার্ব বসাই। মডাল যদি থাকে তাহলে বি ভার্বের কি বসে? বি বসে। গুড। তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, হেল্পের ইডি হেল্প। এরপরে বাড়তি যেটা আছে ইন অ্যাজ সলভিং দা তারপর বাই যোগে প্রবলেম, এরপরে বাই যোগে আইকে ই করেছিলাম, ব্যাস এটা। সাবজেক্ট অবজেক্ট করব। হ্যাঁ, এটা তো বোঝা গিয়েছিল কেমন? জি স্যার। আচ্ছা ফাইন। নেক্সট যে সেন্টেন্স আমরা পেয়েছি নাম্বার 2, শি ইজ গোয়িং টু বাই এ কার। আমরা এখানে এই যে ইজ গোয়িং টু, অনেকে বলেছ যে গোটা হচ্ছে ভার্ব, অনেকে আবার আমি বলেছিলাম যে এখানে মেইন ভার্ব হচ্ছে বাই, কেনা। বাই। কেমন? জি স্যার। এটা আমরা বুঝতে জি চেষ্টা, স্যার। এটা বুঝেছিলাম কি যে ইজ গোয়িং টু এটি হচ্ছে আসলে মডাল অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। এবং ইজ গোয়িং টু দেখতে গিয়ে আমরা কি দেখেছিলাম? এই যে বি গোয়িং টু, এটা এই অক্সিলিয়ারির বিষয়টা হচ্ছে আসলে এটা বি গোয়িং টু। বি মানে কি? এটা এম ইজ আর ওয়াজ ওয়্যার, এরপরে গোয়িং টু থাকবে। সাবজেক্ট বা টেন্স অনুযায়ী এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, আর গোয়িং টু থাকতে পারে। এর অর্থ হচ্ছে নিকটতম ভবিষ্যতে, ইন নিয়ার ফিউচার সাম অ্যাকশন ইজ গোয়িং টু হ্যাপেন, মানে কোনো কাজ ঘটতে যাচ্ছে। ঠিক আছে? জানি না। কোনো কাজ ঘটতে যাচ্ছে, তার মানে ইজ গোয়িং টু এটি হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা, কেউ কি গল্প করছে? কেউ কি গল্প করছে? আচ্ছা, এখন আমরা তার মানে ইজ গোয়িং টু যদি অক্সিলিয়ারি ভার্ব হয়, তাহলে বাইটা হচ্ছে মেইন ভার্ব। জি স্যার। আর বাইয়ের পরে যে নাউন আছে, একটা নাউন আছে, কি নাউন বা প্রোনাউন? এ কার, একটা নাউন, একটা জিনিসের নাম, অতএব এটি হবে অবজেক্ট স্যার এটা। অবজেক্ট। আর সাবজেক্ট কি হবে? স্যার শি। শি হচ্ছে সাবজেক্ট। ফাইন, এবার আমরা নিয়ম মতো কাজ করে ফেলি। কি লিখবো বলো? জি স্যার। এ কার। এ, খেয়াল করো এখানে এই যে এখানে ছোট হাতের ছিল, কিন্তু বাক্যের শুরুতে লেখাতে এটা বড় হাতের হয়ে গেছে। এ কার। জি স্যার। এবার এই যে ইজ গোয়িং টু এটাকে আমাদের রাখতে হবে, মানে মডালস থাকলে এটা বসাবো এবং ম্যাচ করে বসাবো নাকি? জি নাকি স্যার। এটা বসাবো না যেমন করছিল পুরটা? এখন এটা যেহেতু অক্সিলিয়ারি ভার্ব, এটা ম্যাচ করার ব্যাপার আছে, এমিজারের ব্যাপার। এখন আমরা দেখব এই যে ইজটা কার সাথে বসে? সিঙ্গুলার সাবজেক্টের সাথে। তো এখানে এটা কি? এ জি কার কি? স্যার। এ কার কি সিঙ্গুলার না? সিঙ্গুলার স্যার। সেম সি দিয়ে একজন বোঝাচ্ছে, তাহলে একার এই একার দিয়ে এক বোঝাচ্ছে, একই কথা। তার মানে যেভাবে আছে সেভাবেই স্যার। থাকবে, অর্থাৎ এটা ম্যাচ করতে গিয়ে আমরা দেখেছি যে একই থাকবে। ফাইন। জি স্যার। এরপরে বিবার বসবে নাকি? জি স্যার। বিবার কি? বিবার কি বসবে? স্যার ইজ না। আরে এই কার বসবে না? কেন বসবে না বিবার? এই যে বিভার্বের নিয়ম কি ছিল?
এই মোডালস অথবা টু এর পরে, মোডালস অথবা টু এর পরে বি ভার্বের কি বসবে? কি আছে এখানে? স্যার স্যার ইজ হবে। কি বলে না বলে, কি আছে দেখা যাচ্ছে? না স্যার বি। না বি। মোডালস অথবা টু এর পরে বিন বিন উফরে, বিন বিন আর বি। এই এটা কি, এটা নিয়মটা কি? বিন স্যার। এখনো কোথায় তোমরা, কি আছো ক্লাসে আছো না বাইরে? স্যার বি বি স্যার বি 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 বি। এই যে মোডালস অথবা টু এর পরে বি ভার্বের কি বসার কথা? স্যার বি। স্যার বি। মোডাল অক্সিলিয়ারি যেমন ক্যান, কুড এসব কিছু। আবার টু আসে কখন? সেমি মোডাল হলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু, এম টু, ইজ টু, আর টু, এই ধরনের ব্যাপার। অর্থাৎ এক কথা যেই ভার্বের, যে অক্সিলিয়ারি ভার্বের পরে টু থাকে, ঠিক আছে? সব জায়গায় অক্সিলিয়ারি না, যে কোনো ক্ষেত্রে অন্য ভার্বের পরেও টু আসতে পারে। এই যে টু আসা মানেই হচ্ছে টু এর পরে যদি ভার্বটা বসতে হয়, বি ভার্বটা বসতে হয়, তাহলে অবশ্যই সেটি বি হয়ে যাবে। এটা কি ভুলে গেছো তোমরা? আল্লাহ হাফেজ। বুঝছি, মানে ঈদের আনন্দে একটু প্রবলেম হচ্ছে না? ঈদের আনন্দে না স্যার। হ্যাঁ, মানে দুঃখ দুঃখ বেশি হলেও সমস্যা, আনন্দ বেশি হলেও সমস্যা। আচ্ছা, এই কার ইজ গোয়িং টু এরপর কি হবে? বিভার। বি। আরে অডিওটা এত কার ডিস্টার্ব করছে আমি বুঝতে পারছি না। তোমরা অডিওটা একটু নিরাপদ জায়গায় রাখো না, আর যার ডিস্টার্ব করছে সে অফ করে দাও। হ্যাঁ, এ কার ইজ গোয়িং টু এরপর বি, এরপর এরপর বি ভার্বের পরে এরপর কি? ভার্ব থ্রি। তো ভার্ব কি আছে এখানে? বাই আছে। বাইয়ের আবার থ্রি কি হবে? বায়ের তিনটা রূপ কি? আচ্ছা ওকে, তাহলে বায়ের এক নাম্বার হচ্ছে বাই, এরপরে হচ্ছে জিএসটি বট, এর পরেরটাও হচ্ছে বট। খেয়াল করো, প্রেজেন্টে বাই মানে ভার্ব ওয়ানে বাই, ফার্স্ট ইনডেফিনিটে অর্থাৎ ভার্ব টু তে হচ্ছে বট, ভার্ব থ্রি বা ফার্স্ট পার্টিসিপেল এটাতেও বট। তার মানে পরের দুটো রূপ হচ্ছে একই। তাহলে আমরা এই দুটো কেটে দিই এবং বটটা রাখবো নাকি? অর্থাৎ বাই যে ভার্ব, এই ভার্বের 3 নাম্বার ফর্ম লিখতে হবে, ফার্স্ট পার্টিসিপেল, সেটা লিখলাম। এর পরের কাজ কি? সাবজেক্টকে বাই যোগে অবজেক্ট করতে হবে। সাবজেক্ট কি আছে? সি। সাবজেক্ট আগে লিখবো, বাই যোগ করে নিলাম, এরপরে হয়ে গেল। স্যার। হ্যাঁ, এই বাক্যটা কি বুঝেছো? জি স্যার। জি স্যার। ফাইন। তোমাদের অডিও আজকে এত কেন ডিস্টার্ব করছে আমি বুঝতে পারছি না। আচ্ছা, আর বেটার হচ্ছে ওই যে হেডফোন লাগিয়ে বলাটা আর কি। হেডফোন লাগালে আর অডিও ডিস্টার্ব করে না, এমনি করার কথা না। আচ্ছা, নাম্বার 3 তে চলে আসি। আই এম টু ডু মাই হোম টাস্ক নাও। এই যে এম টু, ইজ টু, আর টু, এগুলা কি? এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, আর টু, এগুলো হতে পারে। এগুলো হচ্ছে যে মানে করতে হয় এরকম, করার কথা। যেমন আই এম টু ডু, আমার করার কথা। আই এম টু গো, আমার যাওয়ার কথা। হ্যাঁ, আমার যেতে হয় বা যাওয়ার কথা, এই ধরনের। ঠিক আছে? তো এই ধরনের কথা যখন আসে, এম টু আছে ভালো কথা, এম টু এটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ডু হচ্ছে মেইন ভার্ব, সাবজেক্ট কি? আই হচ্ছে সাবজেক্ট। এবার কি করার কথা? মাই হোম টাস্ক, আমার হোম টাস্ক করার কথা। আর নাওটা এটা একটা সময় প্রকাশক শব্দ, যেটা যেভাবে আছে এভাবে থাকলো। বলো এটাকে কি করব? কিভাবে করব বলো?
হ্যাঁ বলো। স্যার আই হচ্ছে সাবজেক্ট, মাই হোম টাস্ক হচ্ছে মাই হোম টাস্ক করছে অবজেক্ট। গুড। তাহলে এটা আমরা সাবজেক্টে নিয়ে আসি এবং মায়ের এমটা কি হবে? এমটা বড় হাতের হবে। আই হোম টাস্ক, মাই হোম টাস্ক। আই হোম টাস্ক। হ্যাঁ মাই হোম টাস্ক দিয়েছি, তারপর স্যার মাই হোম, আরে মাইটা আই হবে না রে বাবা, মাইটা আই হয় কোথায়? এগুলো এভাবে চেঞ্জ হয় তো ন্যারেশনের ক্ষেত্রে। এখানে কি আমরা পার্সন চেঞ্জ করি? না স্যার। তো আবার কোথায় চলে যাচ্ছ? অবজেক্ট যেটা আছে সেটাকে জাস্ট ধরে এনে সাবজেক্টে বসিয়ে দিলাম, আর কিছু হলো। এরপরে কাজ কি? অক্সিলিয়ারি থাকলে ম্যাচ করে বসাবো। আছে কি? M2 আছে, M2 বসালাম। কিন্তু ম্যাচ করতে গিয়ে কি দেখবো? আই এর সাথে এম বসে, কিন্তু অন্য যে কোনো সাবজেক্টের সাথে কি এম বসবে? না স্যার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, বা আমরা যেটাকে থার্ড পারসন সিঙ্গুলার বলি, কি হবে? মানে আই ছাড়া অন্য কোনো সিঙ্গুলার যদি সাবজেক্ট হয়, সি, হি, ইট, এ বুক ইত্যাদি, তাহলে কি হবে? এখানে এম না হয়ে কি হওয়া উচিত? ইজ হওয়া উচিত। গুড। তাহলে ইজ টু হয়ে গেল, ম্যাচ করে ফেললাম। এরপরে হচ্ছে কি? বিভার্ব না? জি স্যার। আচ্ছা বিভার্ব কি বসবে? কি রে বাবা? বি। বি, কেউ না কেউ তো পারছো। গুড। তার মানে কি আমরা ওই যে টু এর পরে, এই যে টু এর পরে না বিভার্বটা, এই যে টু এর পরে একটু আগে যেটা দেখালাম, মডালস অথবা টু এর পরে বিভার্বের বি ফর্ম বসবে সরাসরি। এরপর মূল ভার্ব কি আছে? ডু। তাহলে ডু এর 3 নাম্বার কি হবে? ডু। বলো। তিনটা। তাহলে আমি 3 নাম্বার বসাবো হলো শেষেরটা, ডানটা রাখলাম। এরপর এই যে বাড়তি শব্দ যদি থাকে সেটা নিয়ে আসতে পারো, এটা আমরা জাস্ট কপি করে বসিয়ে দিলাম। নাও, চাইলে এই ধরনের শব্দগুলো এগুলো পরেও দেওয়া যায়। নাও, এরপরে সাবজেক্টকে বাই যোগ করলাম, আর সাবজেক্ট আই আছে, কি লিখবো? মি। হয়ে গেল। মাই হোম টাস্ক ইজ টু বি ডান নাও বাই মি, মানে আমার দ্বারা এখন আমার হোম টাস্ক করার কথা, হোম টাস্ক সম্পন্ন করার কথা। একটু জাস্ট মানে স্টাইলটা চেঞ্জ হলো কথার, আর কিছু না। দেখো এই যে 5টি নিয়ম অনুসরণ করে, 5টি করণীয় কাজ করে আমরা ভয়েস করতে পেরেছি। নাম্বার 4 ধরি। দে গো আউট ইন দা মর্নিং, তারা সকালে বাইরে যায়। বলো এখানে ভার্ব কি আছে? ওই যে ভি শর্ট, গো। গো, ভালো কথা। সাবজেক্ট কি? দে। অবজেক্ট কি? অবজেক্ট কি? দা মর্নিং। আউট। আউট তো হচ্ছে প্রেপোজিশন। এটা প্রেপোজিশন না, এটা আসলে প্রেপোজিশন, বাট এটি অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। যাব, যাই কোথায়? বাইরে। বাইরেটা হচ্ছে একটা স্থান, অতএব এটা আসলে প্রেপোজিশন বাট কাজ করছে অ্যাডভার্ব হিসেবে। আর এই যে দা মর্নিং, কি এটা সরাসরি ভার্বের পরে বসেছে? না। ইন দা মর্নিং দিয়ে সকাল বেলায় সময় বোঝাচ্ছে, এটা জাস্ট ইকুয়াল টু হচ্ছে একটা টাইম বোঝাচ্ছে। অতএব এটি তো অবজেক্ট হতে পারে না, কারণ ইন আছে। সকালের মধ্যে আর কি, মানে সকালে, সকালের মধ্যে মানে সকালে, জাস্ট একটা সময় বোঝাচ্ছে। তাহলে এখানে কি কোনো নাউন টাউন আছে কিনা, নাউন বা প্রনাউন আছে কিনা খেয়াল করো। আরে পাগল, গোটা তো বারো আমরা বললাম, আবার গো কি বলছো? আসলে সত্যি কথা হইলো, কেন মর্নিং কেমনে হবে? মর্নিং যদি নাউন নাউন হয়েও থাকে, তার আগে তো অনেকগুলো ওয়ার্ড আছে, কিন্তু আমাদের কথা ছিল ভার্বের পরে বসতে হবে, কিন্তু এখানে আবার একটা প্রিপোজিশনও আছে। তাহলে এতটুকু দূরত্বে গিয়ে এই নাউনের সাথে এই ভার্বের অবজেক্ট হিসাবে সম্পর্ক থাকবে না। তার মানে আসলে
সত্যি কথা হলো এখানে কোনো অবজেক্ট নাই, অবজেক্ট নাই। কারণ কি? কারণ গো জিনিসটা হচ্ছে এমনিতেই ইনট্রানজিটিভ ভার্ব। ওই যে তোমাদেরকে বলেছিলাম যে ওই যে মানে একটা প্লেলিস্ট দিয়েছিলাম না ভিডিও দেখার জন্য, হ্যাঁ হ্যাঁ সেখানে আছে, অবশ্যই থাকবে, কারণ এই জাতীয় যত আলোচনা সেখানে আছে। তো তাহলে গোটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এটা অবজেক্ট থাকে না আসলে। ট্রানজিটিভ মানে কর্ম বা অবজেক্ট, মানে যে ভার্বের অবজেক্ট থাকে, অর্থাৎ ভার্বের কাজটি যাকে ঘিরে হয়। এখানে যেমন বাই, ওকে, এখানে যেমন বাই, বাইয়ের সম্পর্ক কার সাথে ছিল? কারের সাথে, কেমন? তাহলে বাই কেনা, কি কেনা? কার কেনা। দেখো সরাসরি অবজেক্ট আছে। এখানে যেমন হেল্প, সাহায্য করা, কাকে সাহায্য করা? তাকে, মানে ভার্বের পরে সরাসরি ব্যক্তি বা বস্তু বা বিষয় কিছু একটা আছে, এটাকে আমরা অবজেক্ট করেছি। কিন্তু এখানে আসলে ওইরকম কোনো অবজেক্ট আসলে নাই, এখানে কোনো অবজেক্ট নাই, ঠিক আছে? এই জন্য এটা আসলে ইনট্রানজিটিভ ভার্ব এবং ভয়েস হবে না। এটা কি? ইনট্রানজিটিভ বা যেটাকে বলা হয় কি অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া, অকর্ম মানে কি? এই যে অবজেক্ট, এই যে যেখানে কার, এখানে হি, অর্থাৎ এটার কি হবে না? ভয়েস হবে না। না। কি হবে না? হবে না। ব্যাস হয়ে গেল। এরকম যদি আমরা অবজেক্ট না পাই সরাসরি ভার্বের পরে, তাহলে সেটা ব্যক্তি হোক বস্তু হোক, যেমন এখানে ব্যক্তি ছিল, এখানে বস্তু বা একটা জিনিস ছিল, এটার এই রকম যদি না হয় সেটাকে আসলে ইনট্রানজিটিভ ভার্ব বলবো, এবং সেটার কি হবে না? ভয়েস চেঞ্জ হবে না। কেন হবে না? কারণ আমরা কি করি ভয়েস চেঞ্জে, কি করি? যেমন এখানে কার ছিল অবজেক্ট, কারটাকে আমরা প্রথমে নিয়ে এসেছি, কারটাকে হাইলাইট করেছি, খেয়াল করো, ঠিক আছে? এখানে হেল্প ছিল অবজেক্ট, আমরা হেল্পকে প্রথমে নিয়ে এসেছি, হিমকে প্রথমে নিয়ে এসেছি, ঠিক আছে? এবং যিনি কাজটি করেছেন তা সে গৌণ হয়ে গেছে, যেটা আমরা ভয়েসের বেসিক ক্লাসে মানে জেনেছিলাম নাকি? কেন মানে ভয়েসটা আসলে কি, সাবজেক্ট অবজেক্টের রিলেশনটা কিভাবে দেখা যায়, এই বিষয়গুলো। তবে এরকম ব্যাপার এখানে নাই, অবজেক্ট নাই বলেই সেটাকে আর ভয়েস করা যাচ্ছে না। মানে অবজেক্ট থাকলে না, অবজেক্টকে আমরা সাবজেক্টে এনে সেটাকে হাইলাইট করতাম, সাবজেক্ট যেটা সেটাকে অবজেক্টে নিয়ে গুরুত্ব কমিয়ে দিতাম, ঠিক আছে? এরকম ব্যাপার না। অবজেক্ট না থাকার ফলে কি হচ্ছে, এই ধরনের ইনট্রানজিটিভ ভার্ব যেগুলো, এগুলোতে ভয়েস চেঞ্জ করা যায় না। ওকে, ধরো এই জন্য আমরা এটা ভয়েস করতে পারলাম না। এরপরে আসি, হ্যাঁ এটা বাদ, এটা এটা হচ্ছে আমি জাস্ট ওই যে ইনট্রানজিটিভটা বোঝার জন্য দিয়েছি আর কি, ঠিক আছে? এটার ভয়েস হবে না, উত্তর তো লিখে দিলাম। এটার উত্তর হবে এটা আর কি, এটার উত্তর হবে এইটা। নেক্সট সেন্টেন্স দেখি, ইউ হ্যাভ নট ফলোড মি, তুমি আমাকে অনুসরণ করনি, ইন এক্সপ্লেইনিং বেসিক্স অফ ভয়েস, ভয়েসের বা ভয়েস চেঞ্জ, ভয়েসের বেসিক যে আমি ব্যাখ্যা করেছিলাম, এই বেসিক ব্যাখ্যা করার ক্ষেত্রে তুমি আমাকে অনুসরণ করনি, বা তোমরা আমাকে অনুসরণ করনি, ধরো এটা বলতে চাইলাম। এখন আমাদের এখানে বার বি শর্ট, বার কি কি আছে? আমি প্রশ্ন বুঝতে চাচ্ছি, হ্যাভ নটটা কি কি ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব। এটা মেইন ভার্ব কি? ফলো ইট, ফলো তারপর ইডি যুক্ত হয়ে ফার্স্ট মানে 3 নম্বরে আছে। গুড। সাবজেক্ট কি? ইউ। অবজেক্ট কি? মি। কথা কি ওখানে শোনা যাচ্ছে? মি।
ফাইন। আর এই যে ইন্ডিয়া আছে, বাড়তি অংশ ধরবো নাকি? জি স্যার। তাহলে ঝামেলা কি? বলো, আনসার বলো। আই। এই মিটা কি হয়ে যাবে? স্যার, এখানে আই। আসবে এবং আই হয়ে আই। যাবে। আই আই হবে। আই 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 হ্যাভ I নাকি? have not. I have not. I have not. এখানে দেখো, ম্যাচ করে বসানোর ক্ষেত্রে ইউর সাথে হ্যাভ হয়, আই এর সাথেও তো হ্যাভ হয় নাকি? জি স্যার। তাহলে আর ঝামেলা নাই, জি ম্যাচ স্যার। হয়ে গেল। আর নটটা আমরা I আলাদা have করে not. বসাই। নটটা আলাদা করে Have বসাতে not পারি, been. একসাথেও রাখতে পারি, সমস্যা নাই। হ্যাভ নট Have not এরপর been. বি ভার্বের Been. বিন, হ্যাভ স্যার হ্যাজ এখানে been. বিন হবে, বিন, জি স্যার। বি ডাবল ই জি স্যার। হ্যাড। ওই যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন, এরপরে মূল ভার্বের 3 নাম্বার। Give. Follow. Follow. এভাবে থাকবে, জি স্যার। এভাবেই থাকবে। না স্যার। কি হবে? না স্যার। স্যার এটা বসে যাবে। বসে যাবে। শোনো, জি স্যার। ইডি যুক্ত হয়ে যদি তারপরে এটা বসে বার যাবে। থাকে, যে দেখো এখানে বার 3, এখানেও তো সে বার 3 বসছে। জি স্যার। বার 3, এখানে বার 3 আছে কারণ এই যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে বার 3 পারফেক্ট টেন্স। তো আমাদের দরকারও তো বার 3, তো তার মানে সেম বসে যাবে, এই তো। জি স্যার। আর যদি আমরা এটা 2 তে থাকতো, 1 এ থাকতো, আমরা 3 বানিয়ে নিতাম। বলো, এরপর জি স্যার। কি বাড়তি অংশ? ইন এক্সপ্লেনিং ভয়েস। কি রে বাবা, এরকম করে কেন? ও আচ্ছা, এখানে যে এটা আছে যে এই কারণে। এই ইন এক্সপ্লেনিং ভয়েস Of voice. Basic voice. জাস্ট করে বসাই দিলাম একটা। এরপর কি? বাযুকে Object ইউ, You. ইউ অবজেক্টেও তো ইউ নাকি? হয়ে গেল। জি স্যার। এটুকু বুঝেছো কিনা? Are you? এটা বোঝা জি গেছে স্যার। কিনা? জি স্যার। গেছে, ফাইন। তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই। নাম্বার 6, হি উইল বি প্রিপেয়ারিং হিজ লেসন্স। সে তার পড়া তৈরি করতে থাকবে, মানে তৈরি করবে বললেও হয়, মানে কাজটি একটু চলমান থাকবে, এটা ক্লিয়ার করা হয় আর কি ভবিষ্যতে। ফর দ্য এক্সাম, পরীক্ষার জন্য। বলো, বি শর্ট নির্ধারণ করো, বি শর্ট নির্ধারণ করো। Sir, he subject. Will auxiliary verb. His Will be his auxiliary verb. subject will be auxiliary verb. His subject হ্যাঁ, Preparing verb. prepare main verb. Object কি? And he হচ্ছে object. His নি object. হচ্ছে object, sir. জি স্যার. Is. শুধু his। His lesson. আচ্ছা, তোমাদেরকে একটা বিষয় এখানে ক্লিয়ার করি। ধরো এখানে কি আছে? এখানে আছে হি, হিম, হিজ। হিটা তো সাবজেক্টে থাকে, এটা তো আর অবজেক্টে থাকে না নাকি? হি তো সাবজেক্টেই থাকে। জি স্যার। আচ্ছা, হিমটা কোথায় থাকে? হিমটা থাকে অবজেক্টে। কোথায়? ভার্বের পরে। মানে সব ক্ষেত্রে একই রকম, জাস্ট একটা সাবজেক্ট দিয়ে একটা মানে অবজেক্ট দিয়ে আমি বোঝাচ্ছি আর কি। হিমটা যখন ভার্বের পরে থাকে, আমরা শুধু হিমটাকে অবজেক্ট ধরব। কিন্তু যদি হিজটা অর্থাৎ পসেসিভ কেসটা ভার্বের পরে থাকে, যেমন এখানে হিজ, দেখো পসেসিভ কেস ভার্বের, এই যে ভার্বের পরে আছে নাকি? তখন আমরা ওই হিজ থাকুক, মাই থাকুক, দেয়ার থাকুক, ইয়োর থাকুক, মানে 3 নাম্বার ফর্মটা কেসের, সেটা যদি থাকে, তার সাথে যে ওয়ার্ড বা তার সাথে যে জিনিসটার নাম, সেটাও আমরা একসাথে অবজেক্ট ধরতে হবে, সেটাকে নিয়ে অবজেক্ট ধরতে হবে।
এটা কি ক্লিয়ার হয়েছে? যেমন আমরা যদি শুধু বলি তার, কি রে, তার লেসন একসাথে না কথাটা? তার লেসন একসাথে, তার বই একসাথে, হিজ লেসন, হিজ বুক, হিজ হাউস, এভাবে আসবে না কথাটা? অর্থাৎ এই পসেসিভ কেসটা যদি ভার্বের পরে থাকে, সেটার সাথে যে আরো নাউন থাকে, এটার পরে একটা নাউন থাকবে, সে নাউনটার সহ, এই যে লেসন হচ্ছে নাউন, ঠিক আছে? এই লেসনটা কার, লেসনগুলো কার? তার। একসাথে বলা হচ্ছে সে কি প্রস্তুত করে? লেসন প্রস্তুত করে, তার প্রস্তুত করে, নাকি তার লেসন প্রস্তুত করে? কোনটা? তার তার প্রস্তুত করে, এটা কি কথা হয়? না স্যার। লেসন প্রস্তুত করে, এটা কি কথা হয়? কারণ হচ্ছে না, স্যার। তাহলে তার কথাটা কোথায় যাবে? কিন্তু আসলে হবে কি, তার লেসন প্রস্তুত করে, তার পড়া তৈরি করে, তৈরি করবে এবার। অর্থাৎ একসাথে কথাটা হবে। অর্থাৎ শুধু যদি হিজ নিয়ে আসো তাহলে বাক্যটা ভুল হবে। অতএব কি করতে হবে? এই পসেসিভ কেস যদি থাকে আমরা একসাথে, সেটার সাথে যে নাউন থাকে সেটাকে সহ আমাদের অবজেক্ট ধরতে হবে। এই বিষয়টাও যে সাবজেক্ট অবজেক্ট নির্বাচনের একটা ভিডিও দিয়েছিলাম, দেখছো কি? যত আলসিয়ামি করবা তত কিন্তু পিছিয়ে পড়বা। আমি কিন্তু সাপোর্ট যা দেওয়ার সবই দিচ্ছি, এবার যার যার গুরুত্ব যতটুকু দিবা ততটুকু আগে। তাহলে হিজ লেসনের মধ্যে কি আছে, এটা বড় হাতের করে দেবো, ব্যাস। তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম, প্রথম কাজ শেষ। এরপর কি? অক্সিলিয়ারি। তারপর অক্সিলিয়ারি। ভালো কথা, উইল বি বলেছ, অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসি আমরা, নিয়ে আসলাম। এখন উইল কি মডাল না? জি স্যার। তো মডাল হলে কি চেঞ্জ হবে সাবজেক্টের সাথে? না না, না স্যার। মডাল মানেই হচ্ছে জাস্ট বসে যাবে, ম্যাচ এমনি হয়ে যাবে, কারণ যে কোনো সাবজেক্টের সাথে মডালস একই থাকে। হয়ে গেল। এরপর বি ভার্বের, বি ভার্বের এখানে আমরা দুইটা অক্সিলিয়ারি পাইছি। কি কি পেয়েছি? উইল বি পেয়েছি, একসাথে নিয়ে আসছি উইল বি। এরপর বি ভার্ব কি বসবে দেখি? স্যার বি। বানান করো। বি ই আই এন জি আর। কেন হবে বলো তো? কারণ এখানে আইএনজি আছে। গুড, এই যে ভার্বের আইএনজি আছে। জি স্যার। ঠিক আছে, এটা বলতে এতক্ষণ লাগবে কেন? কেন লাগবে বলো তো? এই যে ভার্বের আইএনজি মানে ইটিং, একটা মানে এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন ইট ভার্ব, তার সাথে আইএনজি আছে। যে কোনো ভার্বের সাথে আইএনজি থাকা মানেই আমাদের বি ভার্বটি হবে বিং। ঠিক আছে? জি স্যার। তাহলে বিং লিখলাম। এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তাহলে প্রিপেয়ার, এটার ফার্স্ট পার্টিসিপল কি হবে? মানে ভার্ব 3 কি হবে? প্রিপেয়ার। জানা না থাকলে ইডি যোগ করে দিবে, ই তো আছে, শুধু ডি যোগ করলাম, তবে জেনে নেওয়া ভালো আর কি। তাহলে প্রিপেয়ার্ড হয়ে গেল। এরপর বাড়তি অংশ কি আছে? বাড়তি অংশ ফর দ্য এক্সাম। জাস্ট ফর দ্য এক্সাম প্রিপজিশন থেকে বাকি অংশ লিখলাম। এরপরে ফর দ্য এক্সাম বাই যোগে হিম, এটা হিম হয়ে গেল, ব্যাস। এটা ক্লিয়ার কিনা? জি স্যার। দেখো আমরা মানে পাঁচটা করণীয় যে বেসিক থেকে বলেছিলাম, আমরা সেভাবে তো করছি নাকি? জি স্যার। এর বাইরে কি যেতে হয়েছে? না। অনেক নিয়ম, কিচ্ছু আসলে লাগছে না আর কি। আচ্ছা ফাইন, নাম্বার 7 চলে আসি। হি উইল হ্যাভ ইটেন ডিনার, সে মানে ভবিষ্যতে কি করবে? ডিনার খেয়ে থাকবে, এরকম অর্থ হয়। বাই দ্য টাইম ইউ গেট দেয়ার, একটু জটিল আছে, কিন্তু আমরা এত টেনশন করব না। যত বড় বাক্য থাকুক, যত পেঁচালো বাক্য থাকুক, আমাদের সবসময় যে ভি শর্ট, যে একটা শব্দ দিয়েছি ভি শর্ট, এটা আমরা নির্ধারণ করব। এটা যখন আমরা বুঝে যাব, পেয়ে যাব খুঁজে,
আর বাকি কি আছে এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর সব ক্ষেত্রে এটা মনে করবা না যে বাই থাকা মানেই এটা প্যাসিভ, না, বাই থাকা মানেই কিন্তু প্যাসিভ নয় সব ক্ষেত্রে। যেমন এখানে বাই দা টাইমের অর্থ হচ্ছে ওই সময় নাগাদ। কোন সময় নাগাদ? ইউ গেট দেয়ার, তুমি গেট বলতে এখানে যাওয়া, যাওয়া, গেটের অর্থ হচ্ছে এখানে যাওয়া। তাহলে তুমি যে সেখানে যাবে সেই যাওয়া সময় নাগাদ আর কি, ঠিক আছে? সময় নাগাদ কি করে থাকবো? আমি আমার ডিনার খেয়ে থাকবো আর কি, ডিনার খাওয়া হয়ে যাবে। ভালো কথা। এখন আমরা বিষয় ঠিক করি। বলো সাবজেক্ট কি এ বাক্যের? উই। উই। অক্সিলিয়ারি ভার্ব আছে নেই? উইল হ্যাভ। উইল হ্যাভ, গুড, দুইটা আছে, ফাইন। এবার মেইন ভার্ব কি? ভার্ব ইটেন। ইটেন 3 নম্বরে আছে, Eaten। মানে এটা মূলত ফিউচার পারফেক্ট টেন্স। হ্যাঁ, এরপর অবজেক্ট কি আছে? ইটের কাজটা কি জিনিসকে ঘিরে হবে? ডিনার বা ইউ। ইউ, ইউ কে বলছো? ইউ কি বলছো? যে ইউ ওই যে অবজেক্টে বসে এই জন্য ইউ অবজেক্ট ধরে ফেলবে, এত লম্বা লাভ জাম দিতে কি আমি বলেছি? আমি বলেছি ভার্বের পরে থাকবে, ঠিক পরে থাকবে। দুই একটা জায়গায় হয়তো একটা প্রিপোজিশন আসতে পারে, তবে সাধারণত ভার্বের ঠিক পরে থাকবে। আসেনি? এখানে যে প্রিপেয়ার ভার্বের পরে ছিল না অবজেক্টটা, দেখো তো। জি স্যার। এই যে এখানে এক্সামও একটা নাউন, আমরা কি এক্সামকে অবজেক্ট ধরেছি? না স্যার। তো এখানে এত বড় জাম কেন দিবে তুমি? এদিকে যাওয়া যাবে না। তাহলে ভার্বের ঠিক পরে থাকবে অবজেক্ট। তাহলে ডিনার, ডিনার একটা জিনিস, একটা কাজ, একটা জিনিস, কাজের নাম। খাবো, কি খাবো? ডিনার খাবো। এই কথাগুলো কি, কাকে, ইত্যাদি ইত্যাদি সব কিছু কিন্তু বেসিক আলোচনা হয়েছিল। যারা সমস্যা হয় আবার সেটা ঘুরে একটু ওই যে মানে বোর্ড টোড বা ক্লাস টাস এগুলো একটু দেখতে হবে। ওকে, তাহলে ডিনারটা হচ্ছে অবজেক্ট আমাদের হয়ে গেল। আমাদের যে চারটি জিনিস দরকার সেই চারটি জিনিস আমরা পেয়ে গেছি, কি পাইনি? জি স্যার। তাহলে এই অংশকে আমরা কি বলি? যে প্রেপোজিশন দিয়ে বা ভার্বের আইএনজি দিয়ে বা টু প্লাস ভার্ব দিয়ে যে অংশটি শুরু হয় অবজেক্টের পরে, অবজেক্ট আমরা পেয়ে গেলাম। অবজেক্টের পরে যেটা থাকে প্রেপোজিশন দিয়ে অথবা টু দিয়ে অথবা ভার্বের আইএনজি দিয়ে, বিশেষ করে বেশিরভাগ এরকমই হয়, সেই অংশটাকে আমরা বাড়তি অংশ ধরবো। এবার এখানে কি লেখা আছে পড়ে যদি বুঝো তো ভালো, না বুঝলেও ভালো, বাই দ্য টাইম। না বুঝলেও কোনো সমস্যা নাই, নাই। বুঝলে ভালো। আচ্ছা, এখন আমরা এক থেকে কাজ শুরু করি। বলো অবজেক্ট কি? ডিনার। ডিনার, বড় হাতে হয়ে যাবে ডিনার, সাথে সাথে লিখে ফেলবা ডিনার। আবার অক্সিলিয়ারি কি আছে? উইল হ্যাভ। উইল হ্যাভ, তো কপি করে নিয়ে আসি এবং উইল হ্যাভ। তো মডালস তো সব জায়গায় একই থাকে, সমস্যা নাই, বসাইতে পারি। উইল হ্যাভ থাকলো। এরপর বিভাগ, বিভাগ বিন। হ্যাভ এস হ্যাড থাকলে স্বাভাবিকভাবে বিন, ব্যাস হয়ে গেল। এরপর মূল ভার্বের 3 নাম্বার কি হবে? এক। এক। কি? এক। ওরে কপাল রে। ইটেন। ইট, স্যার ইটেন হবে। ইটেন। ইটেন। তো ইটটা হচ্ছে 1 নম্বরে, এটা হচ্ছে 2 নম্বরে, ইটেন মানে 3 নাম্বার। এটা তো পারফেক্ট টেন্স আছে, যে ফিউচার পারফেক্ট, এজন্য 3 এই আছে। এই যে হ্যাভ এর পরে 3ই হয়, হ্যাভ এস হ্যাড এর পরে। তার মানে 3 এ আছে, আমাদের বসাইতে হবে ও 3। কথা একই না? তার মানে আমরা অপরিবর্তিত আগে অর্থাৎ আমরা কি রাখবো এটার? নাকি? ঠিক আছে? হ্যালো, জি স্যার। ইটেন। তাহলে ভার্ব লিখলাম, এরপর কি কি লিখবো? এরপর কি লিখবো? জি স্যার। আর জি তো উত্তর হচ্ছে না, এরপর লিখবো কি? বাকি অংশ বাকি অংশ, বাড়তি অংশ, এই যে বাই দা, এই যা আছে ব্যাস বসাই দিলাম। বাই দ্য টাইম। এরপর বাই। বাই আজ। বাই, বাস এটা আসলো। ক্লিয়ার কিনা? ভেবে দেখো, একটু ভেবে দেখো। জি স্যার।
ফাইন। নেক্সট ওয়ান যাই। People speak English in the USA. People speak English in the USA. ফাইন। বলো সেই বিশট বার কি? আমরা আমরা এই সূত্র আমরা এই সূত্রকে রেসপেক্ট করব। আমরা প্রথমে ভার্ব ধরবো, ভার্ব। স্পিক, ফাইন। স্পিক হচ্ছে ভার্ব। সাবজেক্ট কি? পিপল। ভার্বের আগে যে নাউন বা প্রোনাউন সেটা সাবজেক্ট। অবজেক্ট কি? ইংলিশ। এই যে ভার্বের পরে যে নাউন বা প্রোনাউন সেটা অবজেক্ট। ফাইন। কি শিখে? ইংরেজি শিখে সেভাবেও ধরতে পারে। তাহলে ইংলিশটা হচ্ছে অবজেক্ট। টেন্স কি? এই ভার্বের টেন্সটা কি? প্রেজেন্ট টেন্স, ভার্ব 1 মানে মূল রূপ। ব্যাস হয়ে গেল। আর এই যে ইন থেকে দেখো প্রিপোজিশন থেকে বাড়তি অংশ আছে নাকি? এটা যা স্থান বোঝাচ্ছে কোথায়? ইউএসএ তে। ব্যাস কত সহজ হয়ে যাচ্ছে। বলো এবার দ্রুত আনসারটা বলো। ইংলিশ। দুই নাম্বার কাজ কি? ইজ spoken, ফাইন। এই তো পাপাচ্ছ। স্পোকেন গুড ইন দা ইউএসএ, ফাইন। তারপর বাই এটা কিন্তু আসলে বাক্যটা হয়েছে, শুধু একটু আমি এখানে কথা বলবো, সেটা হলো দেখো পিপলটা হচ্ছে একটা কমন এজেন্ট। এটা যখন সাবজেক্ট হিসাবে থাকে পিপলটা বসে, কিন্তু যখন এটা প্যাসিভ ভয়েস হয়ে যায় তখন আর বাই পিপল দিতে হয় না, অর্থাৎ এটাকে বাদ দিতে হবে। অর্থাৎ কমন এজেন্ট যদি থাকে, যেমন ধরো কেন কেন বাদ দিতে হয় আমি বলি। ধরো আমরা বললাম যে ইউএসএ তে মানে আমেরিকাতে ইংরেজি বলা হয়, তার মানে কে বলে? গরু ছাগলে বলে? কিসে বলে? কে বলে? পিপলে বলে। তার মানে পিপল এটা হচ্ছে কমনলি, এই যে এখানে আর পিপলের কোনো প্রয়োজন নাই, দিলে বুঝবে না দিলেও বুঝবে। এই ধরনের ক্ষেত্রে এটা আর দেয়া যাবে না। শেষ। কমন বাই পিপল, বিশেষত পিপলটাই একটু কমনের মধ্যে মানে শব্দটা হয় আর কি। তাহলে বাই পিপলটা বাদ দিই। বলতে পারো এই বাক্যটা থেকে যখন আমরা আবার প্যাসিভে ফিরে যাব তখন এটাকে যদি প্যাসিভ করতে দেই পরে কি অবস্থা দাঁড়াবে? ওইটা ওই যে কমন একটা এজেন্ট আমরা ধরে নেব, পিপল ধরে নিলাম, বাই পিপল আছে এরকম আর কি। ঠিক আছে? অর্থাৎ এখানে বাই পিপলটা আসলে উজ্জ্ব আছে। এটা হয়ে গেল। এটাকে বুঝছো সবাই? জি স্যার। ফাইন। জি স্যার। হ্যাঁ স্যার কোথায়? হেড হেড কোথায় আসলো? হেড হেড ওটা তো 10 নাম্বারের বিষয়, এখন না। 10-এ যাক, একটু ওয়েট করো। তারপর ইউ মাস্ট নট কাম লেট। বলো এটার ভয়েস চেঞ্জ কি হবে? স্যার এখানে ইউ হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ ইউ হচ্ছে সাবজেক্ট এখানে স্যার। মাস্ট মাস্ট হচ্ছে ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব। হ্যাঁ জি স্যার। না Main- স্যার মাস্ট অক্সিলিয়ারি ভার্ব। হ্যাঁ মেইন ভার্ব কি? মেইন ভার্ব কি? কাম হচ্ছে ভার্ব। কাম হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা মেইন ভার্ব। অবজেক্ট কি? লেট হচ্ছে অবজেক্ট। তাই জি স্যার, লেট অবজেক্ট। লেট কি কোনো নাউন? লেট বলে না কোনো স্যার। জিনিস আছে না না? স্যার। তার মানে লেটটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, জাস্ট সময় বোঝানো। কামটাও এখানে ইনট্রানজিটিভ ভার্ব, অতএব এটারও ভয়েস হবে না। কিন্তু আমরা এটা ভয়েস করতে চাই, তাহলে আমরা ভার্বটা চেঞ্জ করে দিই। আমরা এই অংশটা চেঞ্জ করে দিই। ইউ মাস্ট নট ডিস্টার্ব মি।
Deserve. এটা হয়ে গেল। এখন কি হবে? এখন ডিস্টার্ব হবে আমাদের মেইন ভার্ব। ওকে, Deserve. ডিস্টার্ব হবে মেইন ভার্ব আর মি হচ্ছে অবজেক্ট। বলো কি লিখবো? ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, শুনতে পাচ্ছ তো তোমরা না? I. Sir, I হবে। I. আমার কাছে খুব ভালো লাগছে, স্যার আমাদের এখানে চমৎকার। আর তোমরা তো দূর থেকে শুনছো, আমি তো কানের সাথেই শুনছি। আচ্ছা, এটা বিনা পয়সা পাওয়া যাচ্ছে, হ্যাঁ? কোন কিসের? আচ্ছা বলো কি লিখবো? I. মিটা আই হলো I. Must. মাস্ট, নট থাকলে নট বসে যাবে। মাস্ট যেহেতু মডেল অক্সিলিয়ারি, এটার কোনো চেঞ্জ নাই, সাবজেক্টের সাথে এমনিতে ম্যাচ হয়ে যাবে। Yes, sir. তারপর তারপর হচ্ছে কি হবে? নিয়ম কি বলে? বি বি হবে, মডালস এর পরে বি ভার্বের বি হয়, ব্যাস। জি স্যার। তারপর তারপর হচ্ছে ডিস্টার্ব 4 নম্বর নিয়ম হচ্ছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বা মানে ভার্ব 3, তাহলে ডিস আর বি কি হয়ে গেছে? স্যার ইডি ইডি ডিস্টার্ব, দেখো ভার্ব 3 হলো, ভার্ব 3 করলাম, ফাইন। স্যার ইডি তারপর হবে তারপর স্যার বাই যুক্ত বাই যুগে সাবজেক্ট করব সাবজেক্টে অবজেক্টে নিয়ে আসবো, বাই By you, sir. বাই ইউ, ইউ এর অবজেক্টিভ রূপও একই, ব্যাস হয়ে গেল। বোঝা গেছে সবাই? By you. ক্লিয়ার? Sorry. এটা ঠিক আছে? Sir. ফাইন। এখন আমরা 10 নাম্বারটা করি। I have $1 million. If I had a million dollars, যদি আমার মিলিয়ন ডলার থাকতো, I would have built a big mosque, আমি বড় একটা মসজিদ করতাম, বানাতাম। ভালো কথা। এখন দেখো, এটা কমপ্লেক্স সেন্টেন্স, মানে দুইটা কথা। যদি আমার এটা থাকতো, তার মানে এটা একটা বাক্য, ধরো মানে বাক্যাংশ, মানে এখানে আমরা বাক্যই ধরবো অনেকটা ভয়েস করার জন্য, এরকম উভয় পার্টকেই ভয়েস চেঞ্জ করতে হবে, কারণ উভয় ক্ষেত্রে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, ঠিক আছে নি? Yes, তো sir. কি করতে হবে, যেখানে যে অংশেই সাবজেক্ট ভার্ব থাকে, সেটা দুইটা অংশ থাকলে দুইটা অংশেরই মানে অবজেক্ট যদি থাকে, অবশ্যই আমাদের সেটা উভয় অংশেরই ভয়েস চেঞ্জ করতে হবে। আর যদি হবে। অবজেক্ট না থাকে, তাহলে আমরা ওই যে ওটা অপরিবর্তিত রেখে দেবো, যে একটা যে রেখেছিলাম অপরিবর্তিত, সেরকম রেখে দেবো যে অংশটার অবজেক্ট না থাকে। এখন এই অংশটা আমরা আগে অ্যাসেস করে দেখি। এই যে বড় বাক্য, দেখো জানা না থাকলে তুমি কিন্তু মানে মানে প্রবলেমে পড়বা, যে এটা করা যাবে না, কেমনে করবো, অনেক বড় বাক্য ইত্যাদি, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা এটা একটু অ্যাসেস করে দেখি, খুব মজার ব্যাপার। এখানে দেখো, ওই যে এই কি বলে, শুভ প্রশ্ন করেছিল যে স্যার এখানে শুভ না কি ইমন বলছে, শুভ বলছে যে স্যার হ্যাড দুইটা কেন, মানে তোমাদের মনে হচ্ছে যে আচ্ছা হ্যাড দুইটা কেমনে বসে, হ্যাড দুইটা ওই দিন মনে হয় আমি বলেছিলাম যে হ্যাড তিনটাও বসতে পারে আর কি, ঠিক না রে? ওটা যাক, ওটার হিসেবে আসবে, তা এখন আমরা দেখবো। তো দেখো এখানে এই যে আমরা প্রশ্নটা একটু বুঝা, আমি হেল্প করি পুরোপুরি এখানে। দেখো বুঝার পরে দেখবা যে আসলে সহজ, সেম জিনিস। এই যে হ্যাড আছে, এই যে হ্যাড আছে, আমরা এই পর্যন্ত কি দেখেছিলাম, যে হ্যাভ হ্যাজ অথবা হ্যাডের পরে ভার্বের 3 নাম্বার বসে। তার মানে এই যে দ্বিতীয় হ্যাড আছে, অবশ্যই এটি হচ্ছে ভার্বের 3 নাম্বার। প্রথম যে হ্যাড আছে সেটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এই হ্যাড দিয়ে কি বোঝাচ্ছে? এই হ্যাড দিয়ে থাকা বোঝাচ্ছে, ঠিক আছে নি? জি মানে কি স্যার আমার আছে আই হ্যাভ, আমার ছিল আই হ্যাড, হ্যাঁ এরকম।
এরকম একটা কথা বোঝাচ্ছে। হ্যাভ মানে থাকা, অধিকারে থাকা, অধিকার করা, আর মালিকানায় থাকা, এরকম ওন করা, প্রসেস করা। তার মানে হ্যাডটা এখানে যদিও এটা নন অ্যাকশন ভার্ব, কিন্তু এটা তো ভার্ব। কি থাকে, কি থাকার ব্যাপার, মিলিয়ন ডলার থাকার ব্যাপার। তাইলে এই অবজেক্ট আছে না এখানে? যেমন আই হ্যাভ এ ফ্যান, ধরো আমার একটা কলম আছে, তাইলে এই যে এই ফ্যানটা অবজেক্ট না? আর হ্যাভটা কি মেইন ভার্ব না? হ্যাভটা কি ভার্ব হবে না? জি। সেরকম আর কি। তো এটি যেহেতু ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠনে আছে, এবং এটা আসলে তোমরা কন্ডিশনাল তো আর শিখো নাই, এটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। এই থার্ড কন্ডিশনাল ওই যে ক্লাস 10 কে পড়াচ্ছিলাম, গত গত পরশু এবং গতকালকে পড়াইছিলাম কন্ডিশনালের ডিটেইলস আর কি। তাদের ওই যে কমপ্লিটিং এগুলো লাগে। তো এই যে এটা একটা থার্ড, মানে কি থার্ড কন্ডিশনালে কি হ্যাড এরপরে ভার্বে থ্রি থাকে। তো এটা ভার্ব দেখা যাচ্ছে এখানে মালিকানায় থাকা বা অধিকারে থাকা, অধিকার করা, এই ধরনের অর্থ বোঝাচ্ছে। এই কারণে এটা হ্যাভ ভার্বের 3 নাম্বার বসেছে। ইফ আই had a million dollars, had million dollars, এখানে আর এই দেব না। had million dollars, যদি আমার মিলিয়ন ডলার থাকতো তাহলে কি হতো? লাগে না। মিলিয়ন ডলার যদি থাকতো তাহলে কি হয়? তাহলে এই যে থাকা না থাকাটা কি, মিলিয়ন ডলার। তাহলে এই যে ভার্বের পরে কি কি থাকছে, একটা জিনিস নাউন থাকতেছে না? মিলিয়ন ডলার কি নাউন না? হ্যাঁ, যেমন আই হ্যাভ 5 টাকা, এখানে 5 টাকা কি নাউন নয়? হ্যাঁ, আর বাবা আই লাইক কফি, কফিটা কি নাউন নয়? মানে ভার্বের পরে এটা, এটা ভার্ব, জি স্যার। এটার ভার্বের পরে এটা একটা জিনিস, তো যে কোনো জিনিস মানেই তো নাউন। জি স্যার। যে কোনো ব্যক্তি, বস্তু বা বিষয় যাই থাকুক সেটাই নাউন। বিষয়ও নাউন হতে পারে, বস্তু নাউন হতে, নাউন, ব্যক্তি নাউন বা প্রনাউন। এক কথা হলো ভার্বের পরে যে নাউন বা প্রনাউন সেটাই আমাদের অবজেক্ট, এটাই তো কথা ছিল। জি স্যার। তাহলে এখানে অবজেক্টটা কি? মিলিয়ন ডলার। মিলিয়ন ডলার, এই তো হয়ে গেল অবজেক্ট, আমরা খুঁজে পেলাম। সাবজেক্ট কি? স্যার। এই অংশের সাবজেক্ট কি? আই। আই হচ্ছে সাবজেক্ট। তাই অক্সিলিয়ারি ভার্ব কি? হ্যাড। হ্যাড কি প্রথমটা না দ্বিতীয়টা? স্যার প্রথম। প্রথমটা অক্সিলিয়ারি ভার্ব, ফাইন। আর মেইন ভার্ব কি? মেইন ভার্ব স্যার হ্যাড। হ্যাড, দ্বিতীয় যে হ্যাডটা সেটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। তাহলে সাবজেক্ট পাইলাম, অক্সিলিয়ারি ভার্ব পাইলাম, মেইন ভার্ব পাইলাম, অবজেক্ট পাইলাম। তাহলে আর বুঝতে কি বাকি রইলো কিছু? এবার তো জাস্ট হিসেব অনুযায়ী কাজ করে দেবে, ভালো কথা। এরপরে আসি, আই উড হ্যাভ বিল্ট এ বিগ মস্ক, আমি একটা বড় মসজিদ বানাতাম। বলো এখানে ভার্ব কি, মেইন ভার্ব কি বলো তো? বুইল্ট। বুইল্ট না, উচ্চারণটা হবে বিল্ট। সুন্দর, কে বলেছো এটা? স্যার অপু বলেছে, গুড বয়। এই বিল্ট নির্মাণ করেছে, মানে করতাম আর কি, নির্মাণ করার যে ব্যাপার। এই বিল্টের একটু আমি ক্লিয়ার করি ব্যাপারটা। বিল্টের BUILD, বিল্ড, এটা হচ্ছে মানে ভার্ব 1। TUIILT, এই যে টি হলে এটা ভার্ব 2। আবার BUILT, বিল্ড হলে ভার্ব 3। তার মানে ভার্ব 2 এবং ভার্ব 3 একই। ঠিক আছে? জি স্যার। তার মানে এই ভার্ব 3 কেন আসছে? ওই যে হ্যাভ হ্যাজ হ্যাড আছে, এখানে যে হ্যাভ আছে, হ্যাভের পরে ভার্ব 3, এভাবে গঠন হয়। যাই হোক, এটা ভার্ব 3 তে আছে। উড হচ্ছে, উড এবং হ্যাভ এটি হচ্ছে অক্সিলিয়ারি নাকি? জি স্যার। তার মধ্যে মেইন অক্সিলিয়ারি কোনটা? উড। আর এগুলো হচ্ছে টেন্সের হিসাবের কারণে আসছে। যাই হোক, তো আমরা এটাকে অক্সিলিয়ারি ধরবো, এটাকে মেইন ভার্ব ধরবো, আইকে সাবজেক্ট ধরবো। অবজেক্টটা কি কি নির্মাণ করতাম? এ বিগ মস্ক।
এ বিগ মস্ক একসাথে আসবে নাকি শুধু এ বিগ হবে? স্যার এ বিগ এ বিগ মস্ক একসাথে লাগবে, কারণ মস্ক শুধু নিলেও হচ্ছে না, বিগ এ বিগ নিলেও হচ্ছে না। বিগটা কি বিগ, কি বিগ, মস্কটা বিগ। আবার মস্ক কয়টা? একটা। তার মানে এই যে যে নাউন, সে নাউনের আগে যে অ্যাডজেক্টিভ থাকবে বা তার আগে যে আর্টিকেল থাকবে, এগুলো সব একসাথে কিন্তু নাউনটা মেক করবে। অতএব এখানে এই ওয়ার্ড ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু এখানে যেরকম তোমরা ওই যে হিজ বলতে চেয়েছিলে, কিন্তু আসলে হিজ কি হয়েছে, হিজের সাথে লেসন একসাথে নিতে হবে। এই জিনিসগুলা ইম্পর্টেন্ট। তাহলে ইফ আই হ্যাড, এবার হচ্ছে আমরা কাজ করতে শুরু করি। আমরা প্রথম এই অংশটাকে নিই। প্রথম আমরা ইফটা লিখেই ফেলি, ইফে কাজ নাই, এটা একটা কনজাংশন, এটার সাথে আমাদের ভয়েসের সম্পর্ক নাই, বসে গেল। এখন আমরা এখান থেকে আবার অবজেক্টকে সাবজেক্ট করা যেভাবে ওই নিয়ম সেভাবে ধরে নাও যে এই যে এটা একটা বাক্য, এটা একটা বাক্য, এটা আরেকটা বাক্য, আলাদা আলাদা করে করো, কিন্তু বসানোর সময় হয়তো আমরা একসাথে বসাবো। এই বলো কি হবে, কি লিখবো? মি মিলিয়ন ডলার, একসাথে এভাবে নিয়ে আসি। হ্যাঁ, মিলিয়ন ডলার, মিলিয়ন ডলার। এরপরে had ফাইন, অক্সিলিয়ারি আছে, হ্যাড নিয়ে আসলাম, হ্যাড। অক্সিলিয়ারি বসালাম, হেডের তো একটাই রূপ, সব সাবজেক্টের সাথে একটাই বসবে। এরপরে বিন এরপরে বি ভার্ব, সূত্র অনুযায়ী বি ভার্ব কি বসবে? হ্যাভ এস হ্যাড থাকলে বি ভার্ব কি বসবে? been বিন। এই তো আমরা সূত্র অনুযায়ী বসাই দিই, বিন। এরপর মূল ভার্বের 3 নাম্বার had হ্যাড। উইল আরে বাবা, উইল, উইল কে বলছো? এটা উইল না কি? হ্যাড নিয়ে এখনো ট্রাবল আছে না? দেখো, হ্যাভ অথবা হ্যাজ, ঠিক নেই? yes sir এটা 1 নাম্বার। এরপরে হ্যাড 2 নাম্বার। এরপরে আবার হ্যাড 3 নাম্বার। তার মানে 2 এবং 3 একই। তাহলে এখানে এই যে হ্যাড, এটা বারবার বলেছি না, এটা 3 নাম্বারে আছে। এই যে এখান থেকে হ্যাঁ, দেখো 3 হ্যাঁ। নাম্বারে আছে। তাহলে আমাদের 3 নাম্বার দরকার, তো এটা এখানে তো আছেই 3 নাম্বার, তো এটা কপি করে নিয়ে আসি। আমরা কি নতুন কিছু করছি এখানে? নতুন কোনো কথা না। বলছি নাকি না, পুরনো স্যার। সেম কথাগুলোই বলছি বলো তো? স্যার হ্যাড বাই মি সেম কথাগুলো আসলে বলছি, কিন্তু এই বাক্যের চেহারাটা ভিন্ন বলে মনে হচ্ছে যে ভিন্ন কথা, আসলে একটা কথাও ভিন্ন বলছি না। বাই, মি এরপর হচ্ছে বাই যোগে সাবজেক্ট আই আছে, সেটা মি হবে, হয়ে গেল। এবার কমা। এবার দ্বিতীয় অংশের কাজ একই ভাবে করব আমরা। প্রথম অবজেক্ট, অবজেক্ট কি? এই বাক্য অবজেক্ট আমরা কি পেয়েছিলাম? এ বি এ বিগ মস মস। জাস্ট আসি, বসালাম। এরপরের কাজ কি? এরপরের কাজ কি বলো? তোমরা বলতে পারো, তোমরা বলছো না কেন? এরপরের কাজ কি? অক্সিলিয়ারি অক্সিলিয়ারিতে বসা, অক্সিলিয়ারি থাকলে বসাবো, তো অক্সিলিয়ারি কি? would have উড হ্যাভ, একসাথে দুইটা থাকলে দুইটাই নিয়ে আসবো। ফাইন, আনলাম। আর মডেলস এর ক্ষেত্রে তোমরা জানো যে ম্যাচ করে বসানোর কিছু বিন নাই। আচ্ছা, এরপর বি ভার্বের been বি ভার্বের been বিন বিন বিন, কারণ হ্যাভ এস হ্যাড থাকলে বিন তৈরি করাই আছে। এরপরে মূল ভার্বের স্যার বিন মূল ভার্বের 3 নাম্বার, তো বিল্ড এই যে এখানে 3ই আছে, কিন্তু হ্যাভ এর পরে 3ই হয়। আর বিল্ড এর ব্যাখ্যা এখানে আছে। তাহলে বি ইউ আই এল টি, বিল্ড। এটা বিল্ড না, বিল্ড। বিল্ড বাই মি এরপর বাই যোগে been
বাই যোগে নিয়ে আইটা আবার নি হয়ে গেল। এখন বলো এটা কি আসলে বুঝতে পেরেছো? স্যার চেহারা ভিন্ন কিন্তু জি, কাজ কি স্যার। আমরা ভিন্ন করেছি? কিচ্ছু ভিন্ন না, স্যার। করি নাই। চেহারা ভিন্ন বলে এটা বুঝে নিতে একটু সময় বেশি লেগেছে, এই তো। কত বড় বাক্য দেখেন। ক্লিয়ার? কই ক্লিয়ার। ক্লিয়ার নেই? গুড। তাহলে আমরা 10টা এক্সারসাইজ মোটামুটি Yes, sir, বুঝেই clear. করেছি আশা করি।